নমস্কার বন্ধুরা, আরপিপি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলে এসেছি শুভ বিবাহের নতুন একটি পর্ব নিয়ে। আজকের পর্বে শুরুতে আপনারা দেখতে পাবেন বিজিৎ সুধাকে ফোন করে বলে একটা বড় অর্ডার আছে। তখন সুধা বলে, কিন্তু আমি এত বড় কাজ তো কখনো করিনি। তখন বিজিৎ বলে, এটার একটা বড় অ্যামাউন্টও দেবেন। অন্যদিকে দেখা যায় সমুদ্র ঝিনুককে নিয়ে রান্নাঘরে জিনিসপত্র নিয়ে চলে আসে আর সুধার অপেক্ষা করছে। এইদিকে সুধাকে ফোনে কথা বলতে দেখে তেজ এটাই ভাবতে লাগে যে এত রাতে আবার কার ফোন এসেছে। এরপর সুধা তেজকে বলে, আমি ঘুমোবো, লাইটটা অফ করে দিন। তখন তেজ বলে, আপনি ঘুমোন না, আমার কাজ শেষ হলেই আমি লাইটটা অফ করে দেব। তখন সুধা বলে, কাজ করছেন না চাই, তখন তো আমাকেই ঘুরে ঘুরে তাকাচ্ছেন। তখন সুধা বলে, এই নিন, আমি আপনার সাহায্য করতে এসেছি, তখন থেকে তো আপনি আমার দিকে তাকিয়ে আছেন, তাই আমি আপনার সামনে বসে আছি, আপনি আমাকে দেখুন। এরপর তেজ বলে, আপনি এসব কি করছেন, আপনি প্লিজ আপনার জায়গায় যান। পর সুধা বলে, না আমি যাব না, আপনি আমাকে দেখুন। এরপর তেজ বলে, না আপনাকে বিশ্বাস নেই। তাই তেজ ঘরের দরজায় তালা লাগিয়ে দেয়। এরপর তেজ সুধাকে বলে, আপনি যদি ব্যালকনি থেকে নিচে নামতে চান তাহলে কিন্তু বলে দিচ্ছি হাত পা ভেঙে যাবে, তাই এটা করবেন না। যদি হাত পা ভেঙে যায় সেটার দায় কিন্তু আপনার। অন্যদিকে ঝিনুক বলে, বাবা, বড় লোকদের বাড়ি তো আলাদাই ব্যাপার স্যাপার, আপনার এই রান্নাঘরটা না আমাদের বসার ঘর থেকেও বড়। এরপর সমুদ্র বলে, আপনি রান্নাঘর নিয়ে পড়েছেন, একটু আস্তে কথা বলুন, কেউ যদি দেখে ফেলে তাহলে আমার থেকে গলাটা একেবারে আলাদা হয়ে যাবে। এরপর ঝিনুক বলে, আপনি এত ভয় পান কেন? পর সমুদ্র বলে, আপনি আমার দাদাকে চেনেন না, দাদার সিক্স সেন্সটা খুবই ডেঞ্জারাস, চোর ডাকাত এসবদের গন্ধ না দাদা খুব দূর থেকেই পেয়ে যান। এরপর সমুদ্র বলে, আচ্ছা আমি বৌদিকে ডেকে আনছি। এরপর সমুদ্র সুধাকে ডেকে আনতে যাবে, তখনই দেখা যায় জ্যোৎস্না ওপর থেকে নিচে আসে। তখন সমুদ্র দৌড়ে গিয়ে আবার রান্নাঘরে চলে যায়। পর ঝিনুক বলে, আপনি আবার এখানে এলেন কেন? তখন সমুদ্র বলে, আস্তে কথা বলেন, দিদি এখনও জেগে আছে। এরপর জ্যোৎস্না বলে, সবাই হয়তো ঘুমিয়ে পড়েছে। অন্যদিকে দেখা যায় সুধা কি করে ঘর থেকে বের হবে সেটাই ভাবছে, আর এটাও ভাবছে যদি ব্যালকনি থেকে পড়ে যায় তাহলে যদি হাত পা ভেঙে যায় তাহলে। এরপর দেখা যায় তেজ তো ঘুমিয়ে পড়েছে, আর সুধা তেজের পকেট থেকে সে তালার চাবিটা নিতে যায়। তেমন তেমন করে সুধা তেজের পকেট থেকে তালার চাবিটা খুঁজে বের করে। অন্যদিকে দেখা যায় জ্যোৎস্না সুধীর্তকে ফোন করে। সুধীর্তকে ফোন করে বলে, সুধীর্ত, একটা গান শোনাবে, অনেক দিন হয়েছে তোমার গান শুনিনি। এরপর সুধীর্ত একটা গান ধরে, আর এইদিকে দেখা যায় সমুদ্র ঝিনুককে খাইয়ে দিচ্ছে, আর তারা একে অপরের দিকে তাকিয়ে রয়েছে। অন্যদিকে দেখা যায় সুধাও সব পুরনো কথা ভাবতে লাগে। এর পরের মুহূর্তে দেখা যায় সুধা চাবিটা পেয়ে যায়, আর সেই চাবিটা নিয়ে সে নিচে চলে যায়। আর এইদিকে জ্যোৎস্না সুধীরকেও বলছে, সুধীর, আমাদের মধ্যে দূরত্বটা কি খুব বেড়ে গেছে? আমি এই দূরত্বটা শেষ করতে চাই। তখন সুধীর বলে, না এটা আর হবে না, আর তোমাকে কতবার বলেছি আমাকে এভাবে বারবার ফোন করবে না, তুমি এখন অন্যজনের স্ত্রী। বলে সুধীর ফোনটা রেখে দেয়। আর এমন সময় সুধা এসে দেখে নেয় জ্যোৎস্না ফোনে কারোর সাথে একটা কথা বলছে। তখন সুধার মনে পড়ে, এই লোকটা হয়তো সেই যার সঙ্গে আমি দিদিকে দেখেছিলাম। পরের মুহূর্তে সুধা, ঝিনুক আর সমুদ্র মিলে সব তত্ত্বগুলো সাজিয়ে ফেলে। তখন ঝিনুক বলে, আচ্ছা জামাইবাবুর এতে আপত্তি কিসের, মেয়েরা যদি কাজ করে তাহলে? তখন সমুদ্র বলে, না দাদাভাই আগে এরকম ছিল না, আসলে একটা ঘটনায় দাদাভাই পুরো বদলে গেছে। এরপর সুধা সমুদ্রকে জিজ্ঞেস করে, কি ঘটনা? তখন সমুদ্র বলে, আসলে কয়েক বছর আগে দাদা এটাই বলেছিল, বাড়িতে যদি কেউ বউ হয়ে আসে তাহলে সে শুধু ভালোবাসার স্বার্থে আসবে, অর্থের লোভে নয়। এরপর সমুদ্র বলে, আচ্ছা এখন থেকে আমি তোমাদের টিমে আছি তো? পরের দিন ভোর সকালে তেজ ঘুম থেকে উঠে দেখে, না উনি তাহলে যায়নি কোথাও, এখানেই আছেন। এরপর সুধা আস্তে করে ঘরের দরজাটা খুলে যখন ঘরের মধ্যে আসলো, তখন সুধা বলে, না ওনার ঘুমটা তাহলে ভাঙেনি। এরপর সুধা ঘুরে ফিরেই তাকালে দেখা যায় তেজ ঘুম থেকে উঠে গেছে। তখন সুধা একটু ঘাবড়ে যায়। এরপর সুধা বলে, মিস্টার বসু মল্লিক, আপনি উঠে গেছেন? এরপর তেজ বলে, হ্যাঁ, এতে এত অবাক হওয়ার কি আছে, আর এ কি, আপনি যদি এখানে হয়ে থাকেন তাহলে সোফায় কে? পর সুধা বলে, আপনি ভুল দেখছেন, এই তো আপনার দুটো চোখ আছে, আর দুটো চোখ লাগান তাহলেই দেখতে পারবেন। এরপর
তেজ সুধাকে বলে, এ কি আপনার মুখের এই কি অবস্থা, এটা কি আটা না ময়দা? এরপর সুধা তো বুঝে যায়। এরপর সুধা বলে, আটা ময়দা কেন হতে যাবে, আর আমি কি সকাল সকাল একটু সাজগোজ করতে পারবো না নাকি, এটা তো পাউডার। এরপর তেজ বলে, না আপনি তো সেই রকম মেয়ে নয় যে সকাল সকাল উঠেই সাজগোজ করবেন, আপনি কিছু একটা লুকোচ্ছেন, বলুন কি লুকোচ্ছেন। অন্যদিকে দেখা যায় সবাই মাসের বাজার করার জন্য ফর্দ তৈরি করছে, কিন্তু মশলাপাতি তো যা রকম লাগবে সে তো লাগবেই, কিন্তু আটা ময়দা তেল এসব তো কিছুই শেষ হচ্ছে না, কোনো খরচই হচ্ছে না। তখন জ্যোৎস্না এসে বলে, হ্যাঁ তাই তো। আর তরিতা এসে বলে, কিন্তু দিদিভাই তো রোজ রোজ এই মিষ্টি এইসব সমস্ত কিছু বানাচ্ছে, তাহলে? এরপর ঠাম্মি এসে বলে, ওমা সে কি, এটা তো অবাক কাণ্ড, যাও বড় নাত বৌমাকে ডেকে আনো। পর জ্যোৎস্না সুধাকে গিয়ে ডাকাডাকি করছে, তখন দরজা তো আর খুলতে পারছে না, দরজায় তালা দেওয়া। এরপর তেজ দরজাটা খুলতে যাবে, তখন সে দেখে তার পকেটে চাবিটা নেই। এরপর সুধাকে বলে, আমি জানি চাবিটা আপনার কাছেই আছে। এরপর সুধা বলে, আপনি এসব কি বলছেন, আমার কাছে কোনো চাবি নেই। আর অন্যদিকে সবাই ডাকাডাকি করেই যাচ্ছে। সুধা তার হাতে চাবিটা লুকিয়ে রেখেছিল, তখন তেজ বলে, আমি জানি চাবিটা আপনার কাছেই আছে, আমার সন্দেহ হচ্ছে। এরপর সুধা বলে, না আপনি এদিক ওদিক কোথাও হয়তো ফেলে রেখেছেন, আপনি দেখুন। পর তেজ বলেন, না আমি জানি চাবিটা আপনার হাতেই আছে, দেখি আপনার হাতটা দেখি, কই আপনার হাতটা দেখান। এরপর সুধা বলে, আমার হাতে কিছু নেই, আর চাবিটা আপনি গিয়ে খুঁজুন। পর তেজ সুধার হাতটা দেখতে চাইলে সুধা সেটা এড়িয়ে যায়, আর এভাবেই ছোটাছুটি করতে করতে সুধার উপর তেজ পড়ে যায়। এই মুহূর্তে সুধা তার হাত থেকে চাবিটা ঢিল মেরে ছুঁড়ে দেয়, আর তেজ সুধার দিকে তাকিয়েই থাকে। এখানেই আজকের পর্বটি শেষ হয়।